এই ভিডিওটা দেখে তোমার কি মনে হচ্ছে? তুমি জানো এই ভিডিওটা শুধুমাত্র একটা ফটো থেকে বানানো। হ্যাঁ, তুমিও চাইলে যে কোনো ফটো দিয়ে ইচ্ছে মতো ভিডিও বানাতে পারো। আচ্ছা, একটা সাধারণ ছবিকে এআই ভিডিওতে কনভার্ট করতে হলে কি করতে হবে? বা টেক্সট থেকে এআই ভিডিও বানাতে হলে কি করতে হবে? এর উত্তর হলো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এআই দিয়ে ভিডিও বানাবার ব্যাপারটা আসলে এতটাও কঠিন নয়। কারণ আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম মোবাইল থেকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এআই ব্যবহার করে নিজের পছন্দ মতো ছবি তৈরি করা যায়, আর সেই ছবি দিয়ে কিভাবে এআই ভিডিও বানানো যায়। আর আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব। ওকে, আগের ভিডিওতে তোমরা যে পরিমাণ ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সত্যি বলতে তোমাদের এই ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আগের ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করেছো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারছো না। ওয়েল, প্রথমেই তাদের জন্য বলে রাখি, যারা আগের ভিডিওটা দেখে অ্যাপটা ইনস্টল করতে চাচ্ছ কিন্তু প্লে স্টোর বা কোথাও খুঁজে পাচ্ছ না, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারো। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ট্রাই করতে পারো। আর যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে না চাও, তাহলেও কোনো সমস্যা নেই। কারণ আজকের ভিডিওতে যে এআই ভিডিও বানাবার দুটো পদ্ধতি আমি দেখাতে চলেছি, তার জন্য তোমাকে নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। যে দুটো অ্যাপ্লিকেশন তোমার দরকার হবে সেটা অলরেডি তোমার ফোনে ইনস্টল করা আছে। হ্যাঁ, আমি বলছি ইউটিউব আর হোয়াটসঅ্যাপের কথা। আমাকে অনেকেই আগের ভিডিওতে রিকোয়েস্ট করেছো যে ইউটিউব থেকে কিভাবে এআই ভিডিও বানানো যায় সেই প্রসেসটা দেখাতে। ইউটিউব শর্ট ভিডিও বানানোর জন্য ক্রিয়েটারদের এআই ফিচার্স দিচ্ছে, যাতে ক্রিয়েটাররা এআই দিয়ে খুব সহজে টেক্সট টু ভিডিও বা ইমেজ টু ভিডিও বানাতে পারে। অর্থাৎ আলাদা করে কোনো এআই টুল ডাউনলোড করার দরকার নেই। এখানে ইউটিউবের এআই ব্যবহার করে ভিডিও তৈরি করার সুযোগ পাওয়া যাবে, অথবা হোয়াটসঅ্যাপ থেকেও আমরা এআই ফটো বানিয়ে সেটা ভিডিওতে কনভার্ট করতে পারবো। ওকে, তো চলো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখে নেই কিভাবে ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই এআই দিয়ে খুব সহজে ফটো এবং ভিডিও তৈরি করা যায়। চলো এবার ফোনের স্ক্রিনের ওপর প্রথম স্টেপটা দেখে নেই কিভাবে ইউটিউবকে ব্যবহার করে এআই দিয়ে ভিডিও বানাবো। তো সবার প্রথম মোবাইলে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এবার নিচে দেখো এখানে প্লাস আইকন আছে, জাস্ট প্লাস আইকনটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাবো। দেখো ভিডিও, শর্ট, পোস্ট। সো আমরা এখান থেকে শর্ট অপশনটাকে সিলেক্ট করে নেব। এবার শর্টে আসার পরে ওপরের রাইট সাইডে দেখো গুগল জেমিনির লোগো রয়েছে, ওর ওপরে জাস্ট ক্লিক করব। এবার আমাদের সামনে এআই প্লেগ্রাউন্ডের পেজটা চলে আসবে। এবার দেখো ওপরে লেখা আছে ক্রিয়েট ভিডিও, ফটো টু ভিডিও, ক্রিয়েট মিউজিক। এখানে আমি ফটো টু ভিডিও অপশনটায় ক্লিক করলাম। যেহেতু ফটো দিয়ে ভিডিও বানাবো, আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম। মানে ফটো টু ভিডিওতে ক্লিক করলেই আমার ফোনের গ্যালারির ইমেজ সেকশনটা ওপেন হয়ে যাবে। এবার সিলেক্ট হওয়ার পরে নিচে আমাকে লিখে দিতে হবে আমি কিরকম ভিডিও বানাতে চাইছি। তো আমি এখানটাতে বাংলাতেই লিখে দেব। মেন ক্যারেক্টার বাংলাতে বলবে এই ভিডিওটা দেখে তোমার কি মনে হচ্ছে? তুমি জানো এই ভিডিওটা শুধুমাত্র একটা ফটো থেকে বানানো। হ্যাঁ, তুমিও চাইলে যে কোনো ফটো দিয়ে ইচ্ছে মতো ভিডিও বানাতে পারো। ব্যাস এতটুকু লিখে শুধু আমি এবার সেন্ড করে দেব। এখানে তুমি যদি চাও জেনারেট ভিডিও অপশনটায় ক্লিক করেও টেক্সট লিখে ভিডিও বানাতে পারো। তবে এখানে একদম আনলিমিটেড ভিডিও বানানো যাবে না, কিছু লিমিটেশন আছে। প্রতিদিন 5টা 6টা ভিডিও তুমি ফ্রিতে বানাতে পারবে। আচ্ছা, এখানে একটা রেস্ট্রিকশন আছে। ফটো টু ভিডিও বানাবার সময় খেয়াল রাখবে কোনো অফেন্সিভ সিন বা কোনো মাইনর পার্সনের ইমেজ দিয়ে ভিডিও বানানো যাবে না। এবার আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। ভিডিও কমপ্লিট হওয়ার পরে রাইট সাইডে দেখো কতগুলো আইকন শো করছে। এই আইকনের নিচে ক্লিক করলেই এখানে সেভ টু ডিভাইস এই অপশনটা পেয়ে যাবে। এখানে ক্লিক করলেই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি ইউটিউব দিয়ে এআই ভিডিও বানাবার পদ্ধতি বোঝা গেল। ফটো টু ভিডিও বা টেক্সট টু ভিডিও বানাবার দুটো অপশনই ইউটিউব থেকে পেয়ে যাবে। তাই আর দেরি কেন, আজ থেকে ইউটিউব দিয়ে নিজের এআই ভিডিও বানানো শুরু করে দাও। আর শুধু এখানেই শেষ নয়, সেকেন্ড স্টেপে হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে এআই ভিডিও বানানো যায় সেটাও একবার দেখে নাও। ওকে, তো ফোনের মধ্যে সবার প্রথম এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এবার এখানে দেখো একটা অপশন আছে আস্ক মেটা, জাস্ট ওটার উপর ক্লিক করব। এবার এখানে বলে দিই তোমার হোয়াটসঅ্যাপে যদি এই আস্ক মেটা অপশনটা না পাও, আমি আগে বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে। এবার এই মেটার চ্যাটবটটা খুলে গেলে আমি সিম্পলি
একটা ছবি বানাবো। তো আমি এখানে নর্মালি বাংলাতেই টাইপ করে দেব, আমাকে একটা সুন্দর ল্যান্ডস্কেপ ছবি বানিয়ে দাও। ছবিতে থাকবে পাহাড় আর সমুদ্র, দিনের সময়, একদম রিয়েলিস্টিক হতে হবে। আমি জাস্ট এই লেখাটা লিখে সেন্ড করব। এবার দেখো উইদিন ফিউ সেকেন্ডস হোয়াটসঅ্যাপে মেটা এআই আমাকে একটা ল্যান্ডস্কেপ ছবি বানিয়ে দেবে। যেরকম তুমি টাইপ করবে সেরকমই ছবি বানিয়ে দেবে। সো এবার ছবিটা পছন্দ হলে একবার সিলেক্ট করে দেখে নেব। আর ওপরে এই ডাউনলোড অপশন আছে, তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবে। এবার এই ছবিটা দিয়েই একটা এআই ভিডিও বানাবো। সো আবার নিচে এখানটাতে জাস্ট আমি লিখে দেব, এই ইমেজটা ভিডিওতে বানিয়ে দাও। এটা লিখে সেন্ড করে দেবো। এবার কিছুক্ষণের মধ্যেই দেখো আমার এই ছবিটা দিয়ে ভিডিও বানিয়ে দেবে। একটু নিচে স্ক্রল করো। হ্যাঁ, আমার অলমোস্ট কমপ্লিট ভিডিও। এবার দেখো আমার ভিডিও রেডি করে দিয়েছে। এখানে 5 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করে দেয়। ওকে, তো এই ভিডিওটাকে আর একটু বড় বানাতে গেলে আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব। সেভ করার পর এখান থেকে ব্যাক করে আসব। এখান থেকে ব্যাক করে বেরিয়ে গ্যালারিটা খুলে আমরা ভিডিওটা প্লে করব। এবার ভিডিওটার একদম লাস্ট ফ্রেমে আমরা স্ক্রিনশট নেব। এই ভিডিওটার লাস্ট ফ্রেমে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে একটু ক্রপ করে নেব। এবার এটা সেভ করে আবার মেটাতে চলে আসব, আই মিন হোয়াটসঅ্যাপে চলে আসব। এখানে আবার মেটা এআইতে এন্টার করব। এখানে গ্যালারির থেকে যে লাস্ট স্ক্রিনশট নেওয়া ইমেজটা সিলেক্ট করে সেন্ড করে দেব। কোনো কিছু টাইপ করার দরকার নেই, তাহলেই ও অটোমেটিক আমাকে আবার ভিডিও জেনারেট করে দেবে। মানে ওই লাস্ট ফ্রেম থেকে আমাকে আবার ভিডিও জেনারেট করে দেবে। এইভাবেই তুমি 5 সেকেন্ড করে কিন্তু অনেক কটা ক্লিপ জেনারেট করতে পারবে। তবে এখানে লিমিটেশন আছে, এখানে ফ্রিতে তুমি একদিনে 4টে কি 5টা ভিডিও জেনারেট করতে পারবে। ওকে, যাদের হোয়াটসঅ্যাপে মেটা এআই অপশনটা আসছে না, তোমরা হোয়াটসঅ্যাপে এন্টার করে এবার ওপরে সার্চ করো মেটা এআই। এবার নিচে মেটা এআই এর অপশন আসলে ওর মধ্যে এন্টার হয়ে যাও। এবার হাই বা হ্যালো লিখে মেটা এআইকে হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করে নাও। এই দুটো পদ্ধতি ব্যবহার করে এআই ভিডিও বানাতে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা বা কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করো, আমি হেল্প করব। আর যারা আগের ভিডিওটা এখনো দেখোনি তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো, নতুন কিছু শিখতে পারবে। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।